এখানে আমি ES6 এর ফাংশন ডট জেএস নামে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি, যেখানে আমরা ES6 এর ফাংশন সম্পর্কে জানব। আমরা যদি ES5 এর ফাংশন সম্পর্কে আগে দেখি, তাহলে দেখব ES5 এর ফাংশনের মধ্যে মূলত এভাবে ES5 এ একটি ফাংশন ক্রিয়েট করা হতো। আমরা যদি এখানে কনসোল করে দেখি, তাহলে এখানে দেখতে পাবো 10 দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ES5 এর আমরা আগে যে ফাংশনের লেকচারটি দেখেছি, সেখানে আমরা স্পষ্টভাবে দেখেছি, আমরা যখন আর্গুমেন্টের মধ্যে কোনো ভ্যালু পাস করি, সেটি ফাংশনের প্যারামিটারের মধ্যে গিয়ে বসে এবং সেটি ফাংশনের ভিতরে গিয়ে এক্সিকিউট হয়। আমরা যদি এখানে দেখি, এখানে আর্গুমেন্ট দেওয়া আছে 4 এবং 6, এখানে প্যারামিটার দেওয়া আছে a এবং b। এখানে a এর প্যারামিটারের ভ্যালু হয়ে যাবে 4 এবং b এর প্যারামিটারের ভ্যালু হয়ে যাবে 6। এর মানে এখানে 4 এবং এখানে 6 বসবে, যার ফলে রেজাল্ট আসবে 10। ES6 এর মধ্যে যখন আমরা ফাংশন লিখব, তখন আমরা এই 4 লাইনের ফাংশনকে আমরা চাইলে 2 লাইনের মধ্যে লিখে ফেলতে পারবো। চলুন আমরা ES6 এর ফাংশন লেখার সিস্টেমটি দেখে আসি। ES5 এর মধ্যে ফাংশনের মধ্যে আমরা লিখেছি add ফাংশন প্যারামিটার a এবং b। আমরা যখন ES6 এর মধ্যে লিখব, তখন একটি ভেরিয়েবল নাম দিতে হবে, add ইকুয়াল। আমরা যদি এই ফাংশনটুকু কনসোলে গিয়ে দেখি, তাহলে এখানে দেখতে পারবো এখানে রেজাল্ট এসেছে 10। আমরা যদি এখানে ভালো মতন লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এখানে যে add ফাংশনের নামটি দেওয়া হয়েছে, তা আমি এখানে দিয়েছি add ইকুয়াল, প্যারামিটার নিয়েছি a এবং b। আমি যখন এই লাইনটুকু লিখেছি, তখন আমার এই ফাংশন লেখার প্রয়োজন হয়নি। তার মানে যখন আমি ES6 এর মধ্যে কোনো প্যারামিটার ডিক্লেয়ার করব, তখন আমার ফাংশন কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে না এবং অ্যারো চিহ্নের মাধ্যমে আমি রিটার্নের মধ্যে যা কিছু লিখেছি তা লিখে দিয়েছি। এখানে যখন আমরা a প্লাস b দিয়েছি, সেটি রিটার্ন করবে ভ্যালুকে। এখানে রিটার্ন কিওয়ার্ডটি লেখা নেই। যখন আমরা ES6 এর মধ্যে ফাংশন ব্যবহার করব, অ্যারো এর পাশে যখন আমরা কোনো কিছুকে রিটার্ন করতে যাব, তখন আমাদের রিটার্ন কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে না। এটি এই লাইনটিকে মূলত আমরা এই লাইনে কনভার্ট করে দিয়েছি। এখানের মধ্যে অ্যারো চিহ্ন দেওয়ার কারণে এখানে রিটার্ন দেওয়ার প্রয়োজন হয়নি। অ্যারো চিহ্ন দিয়ে আমরা সরাসরি a প্লাস b লিখে দিয়েছি। যখন আমাদের একটি প্যারামিটার হবে, তখন আমাদের, আমি যদি এই অংশটুকুকে কপি করে নিই, এখন যদি আমি এটাকে কমেন্ট আউট করে রাখি আপনাদের সুবিধার্থে, আমরা যদি এখানে যদি একটি প্যারামিটার নিই, তাহলে আমাদের ফাংশনটি হবে a টাইপসের। তখন আমরা একটি প্যারামিটার নেব ইনটু a। ধরুন আমি a এর সাথে a গুণ করেছি। যখন আমরা একটি প্যারামিটার নেব, তখন আমাদের ব্র্যাকেটের ভিতরে প্যারামিটারটি লিখতে হবে এবং আমরা এভাবে লিখব। যদি আমরা চাই, তাহলে একটি প্যারামিটারের সময় আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করলেও হয়। আমি যদি এই অংশটুকুকে কপি করে যদি কমেন্ট আউট করি, এখন যদি আমি যদি নিচে দেখাই, তাহলে আমরা যখন একটি প্যারামিটার নেব, তখন আমাদের সরাসরি প্যারামিটারের নামটি লিখে দিতে পারবো। আমাদের তখন ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন হবে না। আমি যদি আপনাকে এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 16 এসেছে, কারণ 4 ইন্টু 4 ইকুয়াল 16। এমনকি যদি আমাদের কোনো প্যারামিটার না থাকে ফাংশনে, তখন আমরা কিভাবে লিখব? যদি আমাদের ফাংশনে কোনো ধরনের প্যারামিটার না থাকে, তখন আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেট দিব, আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তখন আমরা এখানে, ধরুন আমি এখানে লিখলাম ম্যাথ ডট পাই এবং এখানের মধ্যে আমি
তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পায়ের ভ্যালুটি চলে এসেছে। তার মানে হলো আমরা যদি এখানে লক্ষ্য করি যখন দুটি প্যারামিটার নেব তখন আমাদের লিখতে হবে এভাবে। প্রথমে লেট বা কনস্ট্যান্ট ভেরিয়েবলটি দিব, এরপরে ফাংশনের নাম দিয়ে ইকুয়াল প্যারামিটারগুলো ডিক্লেয়ার করব, এরপরে অ্যারো চিহ্ন দিয়ে রিটার্ন ভ্যালুতে আমরা যা রিটার্ন করতে যাচ্ছি তা লিখে দিব। কিন্তু যখন আমাদের একটি প্যারামিটার হবে, আমরা যদি এই ফাংশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি প্যারামিটার ইউজ করা হয়েছে। যখন আমাদের একটি প্যারামিটার হবে তখন আমরা ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি প্যারামিটার ডিক্লেয়ার করে দিব, অথবা একটি প্যারামিটার থাকা অবস্থায়, অথবা যদি একটি প্যারামিটার থাকে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে সরাসরি প্যারামিটারের নামটি বসিয়ে দিতে পারি। এবং যদি আমাদের কোনো ধরনের প্যারামিটার না থাকে তাহলে আমরা ফাংশনটি এভাবে লিখব। তার মানে হলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো প্যারামিটার দেওয়ার প্রয়োজন হবে না যদি আমাদের কোনো প্যারামিটার না থাকে। এখন আপনারা বলতে পারেন যদি আমার ফাংশনের ভিতরে একাধিক লাইন লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখব? যদি ES6 এর ফাংশনের মধ্যে যদি একাধিক লাইন লিখতে হয় তখন একইভাবেই ফাংশনটি ক্রিয়েট করতে হবে। ধরুন এখানে লিখলাম এ বি এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এখানের মধ্যে আপনি চাইলে যা লিখতে চাবেন সব লিখতে পারবেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। মূলত ES5 এর মধ্যে আমরা ফাংশন যেভাবে ইউজ করেছি সেভাবে আমরা ES6 এর মধ্যে ফাংশনটি ক্রিয়েট করতে পারবো, শুধু আমাদের এরো চিহ্নটি এক্সট্রা দিতে হবে। আমরা যদি এখানে যদি প্রিন্ট করে দেখি সাম ইকুয়াল a প্লাস বি, এবং আমরা যদি এখান থেকে যদি রিটার্ন করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 12 শো করছে, কারণ আমি এখানে দিয়েছি a প্লাস বি। যখন আমরা 4 এবং 8-এর মধ্যে যোগ করি তখন আমাদের ফলাফল আসে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ES6 এর ফাংশনের মধ্যে একাধিক লাইন লেখার চেষ্টা করব তখন আমরা ফাংশনটি ক্রিয়েট করে অ্যারো চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা একাধিক লাইন লিখতে পারবো। এভাবেই মূলত ES6 এর ফাংশনগুলো কাজ করে থাকে।